রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন, যে লোকের সামনে আমার নাম উচ্চারণ করা হয় এবং সে আমার প্রতি দুরূদ পাঠ করেনি, সেই হচ্ছে কৃপণ। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন, তোমরা তোমাদের গড়গুলোকে গোরস্থানে পরিণত করো না। যে গড়ে সূরা বাকারা পাঠ করা হয় তাতে শয়তান প্রবেশ করে না। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে তার জন্যই যথেষ্ট। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন, যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া পায় না, আর যে মানুষকে ক্ষমা করে না সে আল্লাহর ক্ষমা পায় না। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন, যে ব্যক্তি নিজের ধন সম্পদের যাকাত আদায় করেছে সে তার কাছ থেকে আপদ বালাই দূর হয়ে গেছে। আত-তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন, যে আমার উপর দুরূদ পাঠ করতে ভুলে যায় সে জান্নাতের পথ চিনতে ভুল করবে। ইবনুল মাজহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন, মুসলমানের প্রতি যখন কোনো বিপদ, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কষ্ট, কোনো দুঃখ, এমনকি কোনো অসুস্থ হলে এর দ্বারা আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে রওনা হয় সে আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটে।